হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের দিনে কিভাবে খুব সহজে ঝটপট নতুন রাঁধুনিরা তৈরি করে নিতে পারেন জলপাইয়ের সুস্বাদু আচার। টক মিষ্টি ঝাল এই আচার আমরা খেতে পারি গরম গরম ভাত, সবজির সঙ্গে অথবা খিচুড়ির সঙ্গে। আর কিভাবে সংরক্ষণ করতে পারবেন সারা বছর, তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই সুস্বাদু জলপাইয়ের আচারের রেসিপি। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি 2 কেজি পরিমাণ জলপাই পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি, আর যে জলপাইয়ের বোটা ছিল বোটাটা ছড়িয়ে নিয়েছি। কোনো রকম পানি থাকা যাবে না, খুব ভালো করে পানিটা বাতাসে শুকিয়ে নিতে হবে। একটি বড় পাত্রে পানি নিয়ে নিয়েছি 3 লিটার পরিমাণ। এই পানিতে আমি সব জলপাইগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব, যেন ভিতর থেকে যে কষ্টা ভাব থাকে কষ্টা ভাবটা দূর হয়ে যায়। সব জলপাইগুলো দিয়ে দিয়েছি পানির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ, যেন কষ ভাবটা বের হয়ে চলে যায়। এবার আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। আমি যেহেতু একটু নরম করে আজকে অন্যভাবে তৈরি করব, তাই একটু সফট করে নিচ্ছি। জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটু হাত দিয়ে এইভাবে নরম করে নিব। আমরা যদি আস্ত খেতে চাই এভাবেও খেতে পারি। এভাবে সব জলপাইগুলোকে আমি একটু নরম করে নিচ্ছি। তারপর মশলার মধ্যে দিয়ে আমি এগুলোকে রান্না করে নিব। একটি পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে ভালো করে পাত্রটা প্রথমে গরম করে নিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। এবার এখানে দিয়ে দিলাম সরিষার তেল 3 কাপ পরিমাণ। সরিষার তেল দিলে আচার অবশ্যই ভালো হয় এবং আচারে সরিষার তেলটা আমরা ব্যবহার করার চেষ্টা করি। তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 কাপ পরিমাণ, আর লাল মরিচ 10 থেকে 12টি। এখন এই রসুন আর এই মরিচটা আমি প্রথমে একটু তেলে ভেজে নেব, যেহেতু সরিষার তেল একটু গরম করলে ফুলে উঠবে। আর একটু যদি আমরা ফ্রাই করি সেক্ষেত্রে সেন্ট বের হবে এবং সরিষার তেল দিয়ে আচারটা বেশি সুস্বাদু হবে। চাইলে আমরা এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা সহ অনেক মশলা ব্যবহার করতে পারি, তবে আজকে আমি কোনো বাড়তি মশলা ছাড়াই আচারটি ঝটপট তৈরি করে নিব। এখন একটু ফ্রাই হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি যেই জলপাইগুলো রেখেছি। জলপাইগুলো আমি যেহেতু অনেকটা নরম করে নিয়েছি, এভাবে এই জলপাইটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যদি জলপাই একটু বেশি আচারটা মিষ্টি খেতে চান চিনি বাড়িয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ভাজি করে গুঁড়ো করে নিয়েছি। আচারের ক্ষেত্রে 5 ফোড়ন অবশ্যই দিতে হবে। এখানে পরিমাণ মতো দিয়েছি, 1 কাপের মতন 5 ফোড়ন আমি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ পরিমাণ। চাইলে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। আর স্বাদের জন্য মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু একটু টক টক খাবো এবং মিষ্টির পরিমাণটা কমিয়ে দিব, তাই অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি এবং ঝালের পরিমাণও খুব বেশি ব্যবহার করিনি। এবার নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর শেষে টেস্ট করে আমরা যদি দেখি যে লবণ বা মরিচ কিছু যদি লাগে আমরা সঙ্গে ব্যবহার করতে পারি। আমি আরেকটু শেষে মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে নিয়েছি। নিয়ে নাড়াচাড়া করতে হবে যেন তলার দিকে লেগে না যায়। আচার তৈরি করার ক্ষেত্রে যারা বুঝে না অনেক সময় নতুন রাঁধুনিরা তলার দিকে লেগে যায়, তাই আমরা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঠান্ডা করে আমরা পরিবেশন করতে পারি। এভাবে খালি আচার খেতেও অনেক ভালো লাগে, টক মিষ্টি ঝাল আচার, অথবা আমরা যদি খিচুড়ির সঙ্গে বা নিরামিষ যে কোনো শাকসবজির সাথেও আচার খেতে খুবই ভালো লাগে। আচারটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমরা একটি কাঁচের বয়মে রেখে নেব। কাঁচের বয়মে রাখলে আচার কিন্তু বেশি ভালো থাকে। আর আমরা যদি পারি রোদে সংরক্ষণ দিতে পারি মাঝে মাঝে, তাহলে আচারটা বেশি ভালো থাকে। আর রোদ না থাকলে
আমরা যদি চুলার মধ্যে হালকা করে দিয়ে গরম করি তাহলে কিন্তু আচারটা নষ্ট হয় না। এভাবে একটি খুব শুকনা পরিষ্কার কাচের বয়মে আমি আচারগুলো রেখে দিলাম আর মাঝে মাঝে রোদে দিব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু জলপাইয়ের আচার। এভাবে আচার আমরা তৈরি করে নতুন রাঁধুনিরা দেখতে পারি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।